বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। এখন আমি আলোচনা করছি জ্যামিতিক শর্ট প্রশ্ন নিয়ে। আজকে আরও একটি অঙ্ক নিয়ে আলোচনা করছি। এখানেও একটি রম্বসের ছবি আছে। এই রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বলা আছে 5 সেমি এবং রম্বসের দুটি কর্ণ হয়, তার মধ্যে একটি কর্ণের দৈর্ঘ্য বলেছে 6 সেমি। অর্থাৎ মনে করলাম আমরা এসির মান হচ্ছে 6 সেমি, এসি 6 সেমি। জানতে চেয়েছে এই রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ বিডি কর্ণের দৈর্ঘ্য কত, এটি জানতে চেয়েছে। আগের পর্বে বলেছিলাম যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এবং সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এই যে এ ও সমান ওসি হয় আর বিও সমান ওডি হয়। আবার এখানে যে কোণটা হয় সেটি 90 ডিগ্রি। আবার এখানেও অর্থাৎ এ ও বি এটাও 90 ডিগ্রি, এ ও ডি 90 ডিগ্রি, সি ও ডি 90 ডিগ্রি। তো মনে করো আমরা বি ও সি এই ত্রিভুজ নিয়ে আলোচনা করছি। তো ত্রিভুজটার নাম হচ্ছে বি ও সি। এই ত্রিভুজের কোণ বি ও সি, এই বি ও সি এই কোণটি 90 ডিগ্রি। তাহলে বি ও সি একটি সমকোণী ত্রিভুজ হলো। এখন এই সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলি। তাহলে এই বিসিটা অতিভুজ আর তার মান বলা আছে 5 সেমি। আর ওবি এবং ওসির মধ্যে যে কোনো একটা ভূমি আর অপরটি লম্ব। তো মনে করো এই ওসিটা ভূমি যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 অর্ধেক অর্থাৎ 3 সেমি। তাহলে এটা হবে 3 সেমি। কেন 3 সেমি হবে? তখন এসি কর্ণ ও বিন্দুতে সমান দুই ভাগে বিভক্ত হয়েছে আর এসি কর্ণের দৈর্ঘ্য মনে করলাম 6 সেমি, তাহলে ওসি হচ্ছে 3 সেমি। তাহলে এখন ও বির মান আমরা বের করতে পারবো। তাহলে ও বির মান হবে, ও বি মানে এখানে লম্ব, তো লম্ব সূত্র হচ্ছে √, অতিভুজ স্কয়ার। অতিভুজ কত? 5, তাহলে 5 এর স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। লম্ব হচ্ছে 3, তাহলে 3 এর স্কয়ার। তাহলে হচ্ছে 5 5 এর 25 আর 3 3 এর 9, 25 থেকে 9 বিয়োগ করলে হয় 16 অর্থাৎ 4 সেমি। তাহলে আমরা এই ওবির মান পেলাম 4 সেমি। আর উত্তর চেয়েছে এই বিডি কর্ণের দৈর্ঘ্য কত। এখন ওবি 4 সেমি, ওডিও 4 সেমি, তাহলে বিডি কর্ণের দৈর্ঘ্য হবে, তাহলে বিডি কর্ণের দৈর্ঘ্য হবে 4 × 2 অর্থাৎ 8 সেমি। তো এভাবে কোন রম্বসের যদি একটি বাহুর দৈর্ঘ্য এবং দুটি কর্ণের মধ্যে একটি কর্ণের দৈর্ঘ্য বলা থাকে, তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য এরকম ছবি এঁকে করা যায়। তো এই ছিল আজকের অঙ্ক। আগামী পর্বে আরেকটি অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা থাকো। থ্যাংক ইউ।